আশা করি ভালো আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে আমি বাংলাদেশের বগুড়া জেলার ধনুর থানার নিমগাছি গ্রাম থেকে শুভেচ্ছা এবং স্বাগত। প্রিয় বন্ধুরা, গতদিনে আমি নাংলু গ্রামের ভিডিও দেখাইছিলাম, প্রচুর পরিমাণে সাড়া পেয়েছি, যে কারণে আজকে অনেকের অনুরোধে এই গ্রামে আসা এবং এই গ্রামের ভিডিও করা। প্রিয় দর্শক, আজকে আমি এই গ্রামের ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরব। এই গ্রামে মাদ্রাসা রয়েছে, স্কুল রয়েছে। আশা করি পুরো ভিডিওর সঙ্গে থাকবে। একটা ব্রিজ দেখছেন, বাঙালি নদীর তীরে এই ব্রিজটি সত্যিই চমৎকার, দেখার মতো। অনেকের হয়তো এটাও মনে হতে পারে যে গ্রামের আসলে কি দেখবো, গ্রাম দেখার মতো তেমন কিছু নেই। এইটাই আমাদের সাধারণত ধারণা। আমরা কোথাও ঘুরতে গেলে, বাইরে গেলে সাধারণত দর্শনীয় স্থান, পার্ক বা সাগর নদীতে যাই, কিন্তু গ্রামে যাই না। আমি কেন বারবার আপনাদেরকে গ্রাম দেখাচ্ছি? শুধুমাত্র গ্রামের লোকজনের অনুরোধে, বিশেষ করে যারা প্রবাসী রয়েছেন তাদের অনুরোধে আমি বিভিন্ন গ্রামে ছুটিয়ে চলছি, এ গ্রাম থেকে এ গ্রাম। যারা অন্তত ঢাকা শহর বা প্রবাসে থাকেন, তাদের নিজ গ্রামের প্রতি কতটা ভালোবাসা সেটা প্রবাসে থাকলে একমাত্র অনুভব করা যায়, যেটা আপনি গ্রামে থাকলে অনুভব করতে পারবেন না। বাঙালি নদীর তীরে এরকম বেশ কয়েকটা জায়গায় ব্রিজ রয়েছে, আমার ভিডিওতে আপনারা দেখেছেন এবং আমি আই ব্যাটনে দিয়ে রাখছি, আপনারা দেখে নিন। প্রিয় বন্ধুরা, আজকে আমি এসেছি ধনুট উপজেলার নিমগাছি গ্রামে। গ্রামের শুরু থেকে চলছি। শস্য শ্যামলে ভরায় বাংলাদেশ সত্যিই যে সুন্দর, না দেখলে আসলে বোঝার উপায় নেই। গ্রামের মাঝপথে চলছি, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য হৃদয় সত্যিই প্রস্ফুটিত হচ্ছে। নিমগাছি গ্রামের মূল রাস্তা দিয়ে চলছি। রাস্তাটা দেখে গ্রামের রাস্তা মনে হবে না, অনেকটা মনে হবে কোনো সিটি কর্পোরেশনের রাস্তা। রাস্তার মাঝখানে দাগ টানানো সত্যিই অন্যরকম লাগছে। নিমগাছি একটি গ্রাম হলেও এটি একটি ইউনিয়নও। নিমগাছি ইউনিয়নের মোট আয়তন 27 বর্গ কিলোমিটার। এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আজহার আলী পাইকার। এই ইউনিয়নে মোট 12টি গ্রাম ও 8টি মৌজা নিয়ে গঠিত। ইউনিয়নের সাক্ষরতার হার 19.3%। এই ইউনিয়নের অধীনে 12টি গ্রাম ও 8টি মৌজা রয়েছে। তার মধ্যেও নিমগাছি অন্যতম। নিমগাছি গ্রামে জনসংখ্যা 3259 জন। এটা কিছুদিন আগের রিপোর্ট থেকে নেওয়া। এই গ্রামে 60টি পাড়া রয়েছে। তার মধ্যে আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি পাড়া, নদী, বিল, খাল। বিশেষ করে বাঙালি নদী বিধৌত গ্রাম একসময় আয়তনে অনেক বড় ছিল, যেটা ভেঙে ভেঙে ক্রমান্বয়ে অনেক কমে এসেছে।
সাপের মতো দেখতে, নদীগুলো সত্যিই ভালো লাগছে। হয়তো নদী আপনাকে বা আমাকে দেখতে অনেক ভালো লাগলেও আসলে নদী অঞ্চলের লোকজন অনেক কষ্ট থাকে, সেটা আমি এই নিমগাছি গ্রামে এসে বুঝতে পারলাম। পুরো গ্রামের মাঝখানে রাস্তা, পাশে ছোট ছোট বাড়ি, সত্যি অন্যরকম লাগছে। এই গ্রামে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ মাওলানা জালালউদ্দিন লাহোরী, উত্তরবঙ্গের একজন শ্রেষ্ঠ আলেম। এছাড়া মাওলানা আব্দুল্লাহ বিন কাজেম, তিনি অন্ধ বক্তা, যিনি এখন বিদেশে ওয়াজ করে থাকেন। আপনারা দেখছেন বাঙালি নদীতে ড্রেনেজের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। এক তো নদী ভাঙছে, অন্যদিকে বালু উত্তোলন। এ যেন মরার ওপর খাড়া জোগানো। যদিও গ্রামে এসে বালু উত্তোলনের দৃশ্যটুকু দেখে সত্যিই ভালো লাগছে, আপনাকে দেখেও ভালো লাগবে। এই গ্রামের মূল সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন। আমি নদী ভাঙ্গার কিছু অংশ আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন যে নদী ভেঙে ভেঙে এদিকে চলে আসছে। গ্রামের লোকজনের কাছ থেকে জানতে পারি যে এখান থেকে নদীর দূরত্ব অর্থাৎ 1 কিলো দূরে ছিল, যেটা অনেক বসতি ছিল, যেটা ভেঙে এই পর্যায়ে চলে এসেছে। জানি না আর কয়েক বছর পরে কোথায় যাবে এই ভাঙ্গন। নদী পারে মানুষেরা যে কত কষ্টে থাকে, আসলে তাদের জীবন কাহিনী তাদের কাছে থেকে যদি আপনি আমি একবার দেখি, অন্তত পক্ষে অনুভব করতে পারবো। দূরে আপনারা বেশ কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছেন, চতুর্পাশে নদী, মাঝখানে কিছু বাড়ি। সত্যিই দেখে হয়তো ভালো লাগছে, কিন্তু অনেক কষ্টের বিষয়। এই বাড়িগুলোতে শতাধিক পরিবার বসবাস করে। তাদের বাইরে কোথাও যেতে হলে একমাত্র নৌকা ছাড়া কোনো রাস্তা নেই। যখন প্রচণ্ড পরিমাণ বাতাস থাকে বা নদীতে পানি থাকে, তখন আসলে সত্যিই তাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যায়। বাড়িগুলো দেখতে আপনি আমাকে দ্বীপের মতো লাগলেও আসলে তাদের জীবন কাহিনী অনেক কষ্টের। অনেকটা সেন্ট মার্টিন দ্বীপের মতোই বাড়িগুলো লাগছে, যে চতুর্পাশে পানি আর পানি, মাঝখানে ভূমি, সেখানেই জনবসতি, যেমনটা আপনারা সেন্ট মার্টিনে দেখেছেন। গ্রামে এই চিরচেনা দৃশ্য। আমি এখন যাব নদীর ওই পারে মানুষের জীবন কাহিনী দেখতে। আপনারা দেখছেন নৌকা, মাঝখানে দড়ি বেঁধে নৌকায় ওপারে আমাকে যেতে হবে। ছোট্ট ডিঙ্গি নৌকায় আমরা অনেকেই ছিলাম। হঠাৎ করে এখানে আমি নৌকা শেষ মুহূর্তে আসে পড়ে যাই। ওই দ্বীপময় গ্রামের দিকে এগিয়ে চলছি। তাদের একমাত্র রাস্তা এই মেঠো পথ। যখন বর্ষা বা পানি হয়, তখন আসলেই তাদের অনেক কষ্ট হয়ে যায়। দ্বীপময় গ্রামের এই বাড়িগুলো আপনারা দেখছেন। সুন্দর তো দুল দেছো কানে, স্কুলে যাও?
তোমার সাইকেল কে কিনে দিছে? খুব সুন্দর তো সাইকেল। সাইকেল নাকি নদীর মধ্যে যাওয়া যায়? ও এইখানেই ঘুরো? কি মাথায় কাদা কেন? বল খেললাম। কি করলি? গ্রামের বাসিন্দা, সাইকেল নিয়ে নদীতে আসতে কষ্ট হয় না? কষ্ট হয় মানে এখানে ব্রিজ হচ্ছে না, কি করবো আর। ব্রিজ হলে খুব সুবিধা হবে নাকি? সুবিধা মানে হাজার হাজার শুকুর, আমার কত সুবিধা হবে, কত কষ্ট। ধান ভাঙালে কান্দত করে, আবার একটা বই কচু বই তুলি নৌকা ওই পার পাওয়া যায় না, সাঁতরে যে নৌকা আনা লাগে, অনেক সমস্যা আমাদের। ও আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, সূর্য প্রায় ডুবে যাচ্ছে, এরই মাঝে গ্রামের ছেলেরা নদী পার হয়ে সে পাশে খেলাধুলা করছে। সত্যিই ভালো লাগছে। তাদের অনুরোধেই এই ভিডিওটা করতে আসা এবং করা। আপনি কি কোনো জাতীয় পর্যায়ে অর্থাৎ থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে খেলাধুলা করেন কিনা? না, এখনো যাইনি অবশ্য। আর কি পড়াশোনা কোথায় করেন? হ্যাঁ, এবার সরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়। কোন ক্লাসে? এবার নিউ 10 অর্থাৎ 2022 সালের পরীক্ষার্থী। আচ্ছা। ওই গ্রামের এই সম্পূর্ণ খালি ভাঙ্গে আস্তে আস্তে ভাঙিয়ে দিয়েছে। একটা পাড়া উত্তরে ছিল ওই বাড়ির পাশ দিয়ে সেই নদী এই ভাঙতে ভাঙতে আজ থেকে প্রায় 15 থেকে 20 বছর হয় এ পর্যন্ত এসে পৌঁছেছে। পুরাতন কোনো বাড়ি ছিল না। মানে এগুলোতে কি বাড়ি ছিল আগে? এখানে পুরোটাই বাড়ি, পুরাতন বাড়ি ছিল। এখন বর্তমান কোনো পুরাতন বাড়ি নাই। এই অংশটাই দেখা যাচ্ছে বর্তমান যেটা দাঁড়িয়ে আছি, এটা একটা বাড়ি আছে শুধু, এই পুরাতন বাড়ি। আর সম্পূর্ণ ওই রাস্তার ধারে এই বিভিন্ন জায়গায় সরে পড়ছে যাচ্ছে যে ডেজার যাচ্ছে আসতেছে, এবং এর আগে সেনাবাহিনীর লোক আসছিল, বিভিন্ন কন্ট্রাক্টররা মাপ টাপ দিয়ে যাচ্ছে যে হ্যাঁ নদী খনন হবি এবং ব্লক হবি। এখানে 1400 মিটার ব্লক দিবি। মোহাম্মদ আখিল আহমেদ, আমি নিমগাছি গ্রামের একজন বাসিন্দা। আমাদের নদী প্রায় অনেক দিন হলে ভাঙন হচ্ছে। এই বিষয়ে আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, আমাদের একটা রোদের পুরোপুরি ব্যবস্থা করা হোক। ফানুর রহমান, আমার বাড়ি নদীর পাশেই। আমি ছোটো এনে হয়নি দেখতেছি আমাদের নদী ভাঙন। আগে অনেক সরকার পদক্ষেপ নিছে, বাট বাস্তবায়ন খুব কম হয়েছে। এবার সরকারের কাছে আশা করব যে অন্তত ব্লক না দিলেও বস্তা ফেলে যেন আমাদের ভাঙনটা রোধ করে। স্যার, এই এলাকার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা। তো ভাই আমাদের এখানে আসছে, এই সাইডে নদী, ওই সাইডে খাল আছে, এই সাইডে নদী, এই সাইডে নদী। দৃশ্যটা এখানে অনেক সুন্দর, এই জন্য ভাইকে আসতে বলছিলাম। তো আপনারা দেখেন, যদি ভালো লাগে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভাইয়ের সাথে থাকার চেষ্টা। আপনারা দেখছেন নিমগাছি একটি মাদ্রাসা। আমি মাদ্রাসায় প্রবেশ করছি। মাদ্রাসার শিক্ষার্থীরা বাইরে খেলতে গেছে, যে কারণে তাদের দেখানো সম্ভব হলো না। শুধুমাত্র আপনার মাদ্রাসার ভেতরের অংশটুকুই দেখছেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আজিমউদ্দিন প্রামাণিক, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন। অর্থ টাকা পয়সার অভাবে প্রতিষ্ঠা একটু নিচে দিয়ে চলে গেছে। এই গ্রামের যারা বিশেষ করে প্রবাসী রয়েছেন, অনেক চাকরিজীবী বিশেষ করে বগুড়ার বাইরে রয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো,
যে আপনারা শুনলেন যে আর্থিক কারণে মাদ্রাসাটার অবস্থা দিন দিন আসলে নিচের দিকেই যাচ্ছে। আপনারা বিশেষ করে যারা বাইরে আছেন অবশ্যই আর্থিকভাবে এখানে সহযোগিতা করতে পারবেন। হয়তোবা দুনিয়াতে আমাদের আজকাল প্রচুর পরিমাণে অর্থ রয়েছে, এটা কিন্তু আমাদের সঙ্গে যাবে না। পরকালের জন্য মাদ্রাসা, মসজিদ এগুলো আপনি যতটুকু দিয়ে যাবেন সেটা আপনাকে যাজা হিসেবে আজীবন থাকবে। দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? যে আপনারা যতটুকু পারেন এই মাদ্রাসাকে মানে ডেভেলপ করার জন্য আপনার সাহায্য সহযোগিতা করবেন এবং টাকা পয়সা যতটুকু পারেন আপনারা দান করবেন, যাতে করে এই মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত নিয়ে যাওয়া যায়। প্রিয় বন্ধুরা, আজকে যাচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। আপনার যাদের ভালো লাগবে ভিডিও অবশ্যই লাইক করবেন, কোনো পরামর্শ থাকলে কমেন্টে লিখবেন। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপবেন। ভালো থাকবেন।